নমস্কার বন্ধুরা, চলে এলাম অনেক দিন পরে একটি মিনি ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক ব্যস্ততার কারণে কিন্তু দোলের ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ব্যস্ততা ভুল কথা, বাপের বাড়িতে এসছি মানে তো আনন্দই আর আনন্দ। তো এ বৌদি ও বৌদি ওদের সঙ্গে গল্প করতে গিয়েই কিন্তু টাইমগুলো শেষ হয়ে যায়। তো দোলের দিন কিন্তু আমরা খুব একটা রং খেলিও নি আর খুব একটা ভিডিও করিনি। যেইটুকু ভিডিও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি, ওইগুলো কিন্তু পাটে পাটে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভাই বোন কেউ ছিল না, তাই আমরা খুব একটা রং খেলিনি। সোনামা দাদু দিদুনকে নিয়ে একটু আবির খেলেছিলাম। তো ওই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করব। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দোলের পরের দিন একটা ড্যান্স প্রোগ্রাম হয়েছিল, ওইটাই তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমার নিকটে এসে ভালোবাসা এসো, তুমি বড় হয়ে আমার নিকটে এসে প্রেমের জোয়ারে আমি তোমায় ভালোবেসে নিচ্ছি ভেসে। আর জনপ্রিয় গান নিয়ে সুপারির দৃশ্য আপনাদের সামনে সুন্দর সুন্দর পেশ করবো। তো বন্ধুরা, সোনামাকে দেখো, গান শুনেও বুঝতে পেরে গেছে যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ছুটে এসে দেখো মায়ের কোলে বসে গেছে, অনুষ্ঠান এক মনে দেখছিল। তো সোনামায়ের পছন্দের গান শুরু হয়ে গেছে। চোখ তুলে দেখো না কি এসেছে। ছোট হলেও এইসব গান কিন্তু ওরা মুখস্থ ভালোভাবেই করে নেয়। তো যাই হোক, ও কিন্তু অবাক চোখে দেখছিল যে দর্শকের মাঝে এসেও ছেলেরা নাচছিল। তো খুবই আনন্দ পেয়েছিল। তো এই নাচগুলো তো খুবই ভালো ছিল। তো এই নাচের পরেই কিন্তু একটা প্রজাপতির মতো নাচ নাচছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে ভূত সেজে নাচতে চলে এসছে স্টেজে। তো ওইগুলো দেখে কিন্তু বাচ্চাগুলো খুবই ভয় পাচ্ছিল। তো ওটা তো স্বাভাবিক, ভয় পাওয়ারই কথা, কারণ বাচ্চারা ভূত দেখলে এমনিতেই ভয় পায়। অনেক বাচ্চা কিন্তু ভয় পায় না, অনেকে আবার ভয় পায়। তো সোনামি কিন্তু প্রথমে দেখে খুবই ভয় পাচ্ছিল, কান্নাকাটি করছিল, বাড়ি চলে আসবে বলেছিল। ওকে আবার বুঝিয়ে বললাম যে এইগুলো কিন্তু আসল ভূত নয়, ওরা একজন সেজে এরকমই নাচছে। তো যাই হোক, তো যদিও একটু সাহস হয়েছিল, তারপরে যখন দর্শকের মাঝে এসে ভূতরা নাচছিল তখন আরও কিন্তু খুবই ভয় পাচ্ছিল। তো তারপরে বললাম যে ওরা চলে যাবে, এরপরে দেখবি যে এমনি নাচ হবে। তো যাই হোক, তারপরে কিন্তু এই মেয়েটা যে নাচছিল আমাদের কাছে এসে বৌদি দিয়ে একটা গান ছিল, তো আমার পাশে এসে মানে নাচ করছিল। সোনামা কিন্তু আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে মা তোমার কাছে এসে কেন নাচছে। তো আমি বলছিলাম যে যারা স্টেজে নাচে তো তারা কিন্তু দর্শকের মাঝে এসেও এরকম একটু করে নাচ দেখায়। তো যাই হোক, তারপরে ক্লাবের যে সবাই সদস্য ছিল ওদেরকে দেখো, ওই যারা নাচতে এসেছিল তাদের একজন মেয়ে, তো ওদেরকে বরণ করছে নাচের মাধ্যমে। তো প্রথমে কিন্তু টিপ দিয়ে আবির দিয়ে বরণ করে নিয়েছিল। তো তারপরে কিন্তু ওদের সামনে একটা নাচও করেছিল। তো নাচগুলো তার তোমাদের সঙ্গে শেয়ার করলেও গানগুলো শেয়ার করতে পারছি না, কারণ তোমরা কম বেশি সবাই জানো তো এইসব গান দিয়ে দিলে কপিরাইটের ভয় থাকে। তো যাই হোক, ক্লাবের সদস্য কারা কারা আমরা যদিও চিনতাম না, জানতাম না, কারণ পুরনো যারা থাকতো তাদেরকে হয়তো ছোটোবেলা থেকে দেখে এসেছি। নতুন নতুন অনেকে ক্লাবে যুক্ত হয়েছে, সবাইকে তো চিনতাম, তো দেখেই চিনতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের অনুষ্ঠানগুলো এইভাবেই হচ্ছিল। তো আমাদের তো খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগছিল? তো এমনি নাচগুলো দেখেই বলো। তো আর ভিডিও কিন্তু খুব একটা বেশি করিনি, এইটুকুই করেছিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর একটা কথা, যে দোলের ভিডিওগুলো কিন্তু 1-2 দিনের মধ্যেই তোমাদের সঙ্গে একটু একটু করে সবগুলোই শেয়ার করব। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।